বন্ধুরা, লাস্ট কিছুদিন ধরে ইন্ডিয়ান ইকুইটি মার্কেটে কিছু কমন প্যাটার্ন দেখা যাচ্ছে, যেগুলো বিগিনার ইনভেস্টরদের কনফিউশনে ফেলে দিতে পারে এবং কিছু ভুল ডিসিশনের দিকে ঠেলে দিতে পারে। যেরকম মার্কেট হঠাৎ করে কয়েকদিন উপরের দিকে যাচ্ছে, কিছুটা গেইন করে আবার সমস্ত গেইন মার্কেট ব্যাক টু ব্যাক লুজ করে দিচ্ছে। কখনো দেখা যাচ্ছে মার্কেটের কিছু হাই কোয়ালিটি কোম্পানিগুলো এবং টোটাল ইন্ডেক্স একদিন 1% আপ যাচ্ছে, কিন্তু সেদিনকাই আমাদের পোর্টফোলিও 1% ডাউনে যাচ্ছে। আবার কখনো কখনো পোর্টফোলিও 0.5% উপরে যাচ্ছে, কিন্তু মার্কেটের কিছু হাই কোয়ালিটি কোম্পানি, যেমন আজকেই দেখুন মিড ক্যাপ এবং স্মল ক্যাপের কিছু কোম্পানি পারফর্ম করলেও কিছু হাই কোয়ালিটি কোম্পানি যেরকম কোটাক মাহিন্দ্রা ব্যাংক 2%-এর বেশি ডাউন রয়েছে, এইচডিএফসির মতন মার্কেট লিডিং কোম্পানি যার ইন্ডেক্সে একটা হেভি ওয়েটেজ রয়েছে, সেরকম কোয়ালিটি কোম্পানি 4%-এর বেশি ডাউনে চলে গেছে। তো এরকম পজিশনে বিগিনার ইনভেস্টর হিসেবে আপনাদের ঠিক কি ডিসিশন নেওয়া উচিত, অথবা ভুল পথে আপনারা চালিত হতে পারেন। যে কারণে কিছু বেসিক পয়েন্টস, যেরকম যদি আপনি ব্যাংক নিফটি দেখেন এবং আইটি ইন্ডেক্স দেখেন, তার এগেনস্টে যদি আপনি ক্রুড অয়েল দেখেন, এক সপ্তাহ আগে যেটা ছিল সব দিক থেকেই পুরো পাল্টি মেরে দিয়েছে। ক্রুড অয়েল $70 থেকে জাম্প করে $90 চলে গেছে। তাহলে কি ইন্ডিয়ান মার্কেট এখান থেকে বড় কারেকশন করতে পারে? অথবা আইটি সেক্টর বর্তমানে যে পজিশনে রয়েছে, আমি আগের সপ্তাহে আমি যখন আইটিতে এন্ট্রি নিই, সেখান থেকে আইটি একটা বাম্পার র্যালি নিয়ে নিয়েছে। তো কোন পয়েন্টস অফ ভিউ থেকে আমরা কিভাবে বর্তমানে ইন্ডিয়ান ইকুইটি মার্কেটকে প্লে করলে আমরা আমাদের পোর্টফোলিওতে সেফটিও পাবো এবং মার্কেটের অপরচুনিটিকে গ্র্যাব করতে পারি, আমি কিছু পয়েন্টস আইডেন্টিফাই করেছি। সেগুলো এক এক করে আপনার সাথে কভার করব, যেটার মাধ্যমে আপনারা মার্কেটে একটা পারফেক্ট ডিসিশন মেকিং এ হেল্প করতে পারবেন। তবে আমার দ্বারা যদি কোনো কোম্পানির নাম উঠে আসে, সেটাকে কোনো ধরনের বাই অথবা সেল রিকমেন্ডেশন হিসেবে নেবেন না। আমি শুধুমাত্র এডুকেশনাল পারপাস, যে কোন কোম্পানিগুলো কেন আমাদের চেক আউট করা উচিত, সেরকম কিছু ইনফরমেশন এই ভিডিওতে আপনার সাথে শেয়ার করছি। শুধু ইলাস্ট্রেশন পারপাস কোম্পানিগুলোকে নেবেন। সবার প্রথমে যদি আমি মার্কেট নিয়ে একটা ভিউ দিই, আমি এখানে 5টা পয়েন্টস আইডেন্টিফাই করেছি, যেই কোশ্চেনগুলো স্বাভাবিকভাবে বর্তমানে যদি আপনার 5 থেকে 7 বছরের কম এক্সপিরিয়েন্স হয়, এই কোশ্চেনগুলোই আপনার মাথাতে ঘোরাঘুরি করতে পারে। যেরকম সবার প্রথম কোশ্চেন, মার্কেট যদি পড়ে, মানে এখান থেকে যদি কারেকশন করে, তাহলে মার্কেট ঠিক কতটা পড়তে পারে এবং এর পিছনে ঠিক কি লজিক রয়েছে, এটা দিয়ে যদি আমি শুরু করি। দেখুন, এখন সেবির রুলসের এগেনস্টে গিয়ে কোনো পার্সেন্টেজ বলা যায় না, তবে 20%কে আমরা মার্কেটকে ক্র্যাশ বলি, আর 20%-এর কম, ধরুন 10 থেকে 12%কে আমরা কারেকশন বলি। তো সেই হিসেবে এখান থেকে মার্কেটে বড় কারেকশন হওয়ারও কোনো স্কোপ নেই। আশা করছি আপনারা বুঝতে পারছেন, মানে মার্কেট খুবই স্টেবল পজিশনে রয়েছে। এখান থেকে ডাউন সাইড রিস্ক মার্কেটে খুবই নগণ্য রয়েছে। কারণ যদি আপনি ব্যাংক নিফটির আর্নিং দেখেন এবং যদি আপনি আইটির আর্নিং দেখেন, তাহলে ইন্ডিয়ান মার্কেট কিন্তু বেস্ট পজিশনে রয়েছে তাদের ভ্যালুয়েশনের এগেনস্টে, যে কারণে মার্কেটের ডাউন সাইড রিস্ক একদমই নগণ্য। তো আমি বলবো কোয়ালিটি কোম্পানির সাথে থাকুন, অবশ্যই পারফরমেন্স ভালো হবে। নেক্সট পয়েন্ট বলবো, অনেকেরই এরকম কোশ্চেন থাকতে পারে যে আমরা কি এখান থেকে লার্জ ক্যাপ কোম্পানির সাথে থাকবো নাকি আমরা স্মল ক্যাপ কোম্পানির সাথে থাকবো। দেখুন, আমরা এখন যদি পোর্টফোলিওটাকে সঠিকভাবে ডাইভার্সিফাই রাখি, একটু ওভার ডাইভার্সিফাই হলেও কোনো প্রবলেম নেই। তবে আমি মনে করছি মার্কেটে এখন অ্যাভারেজ 25 থেকে 30টা কোম্পানির পোর্টফোলিও বানানো দরকার, যেখানে ম্যাক্সিমামটাই আপনাকে লার্জ ক্যাপে অ্যালোকেশন দিতে হবে। কারণ লার্জ ক্যাপ কোম্পানিগুলো কোয়ালিটি ভ্যালুয়েশনে রয়েছে এবং তাদের পারফরমেন্সে কোথাও কোনো ত্রুটি নেই। তো সেই হিসেবে লার্জ ক্যাপে 50% অ্যালোকেশন রাখুন এবং মিড ক্যাপ এবং স্মল ক্যাপও অ্যালোকেশন রাখতে হবে। তবে অবশ্যই মাথায় রাখবেন, বর্তমানে মিড ক্যাপ এবং লার্জ ক্যাপ ইন্ডেক্স তাদের অল টাইম হাইয়ের আশেপাশে রয়েছে, যে কারণে কারেকশন হলে স্মল ক্যাপ এবং মিড ক্যাপই কারেকশন হবে, লার্জ ক্যাপে আমি কারেকশন দেখতে পাচ্ছি না। তবে সিলেক্টিভ মিড ক্যাপ এবং স্মল ক্যাপ এবং মাইক্রো ক্যাপ এখনো কিন্তু বাম্পার লেভেল অপরচুনিটি রয়েছে। তার পেছনে লজিক কি? কারণ অতীতে যদি আপনি প্রিভিয়াস 6 থেকে 7 মাস দেখেন, যেখানে স্মল ক্যাপ এবং মাইক্রো ক্যাপে অতিরিক্ত কারেকশন হয়েছিল, তো সেই ওভারসোল্ড কোয়ালিটি কোম্পানিগুলো যারা ফিউচারের জন্য ক্যাপেক্স করছে, তাদেরকে অবশ্যই চেক আউট করা যেতে পারে। আশা করছি বুঝতে পারলেন। নেক্সট বলবো আইটি সেক্টরে কি করা উচিত। অনেকেরই ডাউট বা কোশ্চেন রয়েছে। দেখুন, আইটি সেক্টরে যদি আপনি আর্নিং এর এগেইনস্টে তাদের ভ্যালুয়েশন দেখেন, তাহলে ভ্যালুয়েশন তো সুপার ডুপার চিপ রয়েছে। লাস্ট 10 বছরের সব থেকে লোয়েস্ট ভ্যালুয়েশনে ইন্ডিয়ার আইটি কোম্পানি রয়েছে এবং তাদের আর্নিং যদি আপনি দেখেন, মাঝখানে যে স্লোডাউনটা ছিল সেটা থেকে কিন্তু আর্নিং এখন হালকা করে আপসাইড দেখাচ্ছে। আপনি টিসিএস এর আর্নিং দেখেছেন, মাইন্ডটির আর্নিং দেখেছেন,
সমস্ত কোম্পানিগুলো কিন্তু HCL টেকের আর্নিং তাদের এস্টিমেশনকে মিট করছে, যে কারণে আমার মনে হয় আইটি সেক্টর তার বটমের আশেপাশের থেকে রিবাউন্স করে গেছে। মানে আমার এক্সপেকটেশন এবং আমার ওপিনিয়ন বা কোনো রেকমেন্ডেশন হিসেবে নেবেন না, আমার নলেজ বলছে যে আইটি সেক্টর বটম আউট করে ফেলেছে। এবার এখান থেকে নিয়ার ফিউচারে নেক্সট 1 থেকে 2 বছর আইটি সেক্টর একটা ভালো পারফরমেন্স দেখাতে পারে, তবে অবশ্যই সিলেক্টিভ আইটি কোম্পানি ধরতে হবে। পারসিস্টেন্সের মতন কোম্পানি দেখতে পারেন, একটু ঘুরিয়ে প্লে করতে গেলে ER&D বিজনেস সেগমেন্টে KPIT টেকের মতন কোম্পানি দেখতে পারেন, টাটা এলেক্সা এর মতন কোম্পানি দেখতে পারেন, যারা ডিজাইন, ম্যানুফ্যাকচারিং, মানে অটোমোবাইল ইন্ডাস্ট্রি ডাইভার্সিফিকেশন রয়েছে, অটোমোবাইলেও রয়েছে, ব্যাংকিং ফিনান্সিও রয়েছে এবং তার সাথে মিডিয়াতেও এক্সপোজার রাখে, যে কারণে আমার মনে হয় এসব কোম্পানিগুলো বেটার করতে পারে, তবে কোনো ধরনের রেকমেন্ডেশন নয়। নেক্সট বলবো ক্রুড অয়েল, যেটা বর্তমানে সব থেকে বেশি মানে একটা দ্বিধার মধ্যে ফেলছে রিটেল ইনভেস্টরদের। ক্রুড অয়েল আবার $90 আশেপাশে। ডোনাল্ড ট্রাম্প কি টুইট করছে, আবার তাদের মধ্যে যুদ্ধ হচ্ছে, রোজই তারা হ্যান্ডশেক করছে, আবার রোজই তারা নিজেদের মধ্যে যুদ্ধ করছে। তো এই সিচুয়েশনগুলো যদি আমি বলি, দেখুন আমি আমার অতীতের 9 বছরের এক্সপিরিয়েন্স আপনার সাথে শেয়ার করছি। মার্কেট যখনই আপনি যদি দেখছেন মার্কেটে সবকিছু পজিটিভ, তখনই মার্কেটে কিছু না কিছু নেগেটিভ ঘুরে আসে। তবে মার্কেটের অ্যাকচুয়ালি লং রানে ডিপেন্ড করে যে মার্কেট কোথায় যাবে তার আর্নিং এর উপর, আর আর্নিং কিন্তু এখন মোটামুটি ঠিক পজিশনে রয়েছে। কারণ আমি এই 9 বছরে এরকম কখনো পেলাম না যখন মার্কেটের সব দিক থেকে ঠিক, ক্রুড অয়েলও ঠিক থাকবে, ইন্ডিয়ান রুপিসের এগেনস্টে মানে ডলারের এগেনস্টে রুপিসও ঠিক থাকবে, ইনফ্লেশনও আন্ডার কন্ট্রোল হবে, ইকোনমিও বেস্ট পজিশনে থাকবে এবং মার্কেটের ভ্যালুয়েশন সস্তা থাকবে। এগুলো কোনোদিনই একসাথে হয় না। যখন আনসার্টেনিটি, তখন মার্কেটে লোকেরা কিনতে পারে না, আবার যখন মার্কেটে সার্টেনিটি ফিরে আসে, সমস্ত দিক থেকে কিছু কিছু পজিটিভ নিউজ আসে, তখন ভ্যালুয়েশন সস্তা পাবেন না, যে কারণে এগুলো মার্কেটে লেগেই থাকে। দেখবেন আমরা যদি এই যে আমাদের লাইফটা ধরি, এখান থেকে নেক্সট 5 বছর কখনো সর্দি কাশি হবে, কখনো গা হাত পা ব্যথা হবে, কখনো শরীরটা ম্যাচ করবে, এসব জিনিস কিন্তু লেগেই থাকবে, তাই না? কখনো আপনি যদি ভাবছেন আপনার কোনোদিনও জ্বর হবে না, কোনোদিন সর্দি কাশি হবে না, তাই তো আপনি ভুল জগতে বাস করছেন। সেরকম মার্কেটেও সেম জিনিস, সমস্ত জিনিস আমাদের ফরে কখনো থাকে না, যে কারণে যদি আপনি লং টার্ম ইনভেস্টর হন তাহলে মার্কেট বেস্ট পজিশনে রয়েছে। ধীরে ধীরে প্রত্যেকটা ডিপকে মার্কেটে অ্যাকুমুলেশন জোন হিসেবে ইউজ করতে হবে। কারণ এখানে একটা পজিটিভ সাইন দেখুন, আপনি যদি ইন্ডেক্সে মানে নিফটি অথবা সেন্সেক্সে ওয়েটেজ হিসেবে দেখেন, তাহলে ব্যাংক এবং আইটি এই দুটো সেক্টরের ওয়েটেজ অ্যাভারেজ 40%-এর উপরে রয়েছে। আর এই দুটো সেক্টরই বর্তমানে তাদের ভ্যালুয়েশনে লাস্ট 5 থেকে 10 বছরের সব থেকে লো ভ্যালুর আশেপাশে রয়েছে। PSU ব্যাংক 10 বছরের লো ভ্যালুয়েশনে রয়েছে। আপনি আইটি সেক্টর দেখুন 10 বছরের লো ভ্যালুয়েশনে। আপনি এখানে হোম ফিনান্স কোম্পানিগুলো দেখুন 3 থেকে 5 বছরের লো ভ্যালুয়েশনে। কিন্তু এদের আর্নিং এ কোথাও কোনো প্রবলেম নেই, কোয়ালিটি আর্নিং রয়েছে, যে কারণে ভ্যালু এবং আর্নিং দুটো সাথে রয়েছে এবং মার্কেটের ওয়েটেজও এদের মধ্যে রয়েছে। নিফটিকে বাড়তে হলে এই 42% যে ওয়েটেজ রয়েছে নিফটি এবং মানে আইটি এবং ব্যাংক, এদের তো পারফর্ম করতে হবে। যে কারণে মাথায় রাখবেন, যখনই ফরেন মার্কেট থেকে ক্যাশ ইন্ডিয়াতে ইনফ্লো হবে, HDFC ব্যাংক কিন্তু FII পারচেস করবে এবং কোটাক মাহিন্দ্রা ব্যাংকের মতন কোম্পানিতে তারা যাবে, কারণ FII ইনফ্লো হবেই। কারণ মাথায় রাখবেন, কোরিয়ান মার্কেটে অলরেডি আউটফ্লো হওয়া শুরু হয়ে গেছে। তাইওয়ান মার্কেট ভ্যালুয়েশন চিপার নেই, ইন্ডিয়ান মার্কেট ভ্যালুয়েশন চিপ রয়েছে, আর্নিং কোয়ালিটি ফিউচারের জন্য বেটার। তো ডেফিনেটলি এসব নিয়ে ভাববেন না, ক্রুড অয়েল কি হয়েছে বা এসব, এগুলো ঠিক আমাদের ফলে চলে আসবে, একটু জাস্ট ধৈর্যের অপেক্ষা। আর লাস্ট 2 বছরের মার্কেট আন্ডার পারফরমেন্সের পরে আমার মনে হয় ইন্ডিয়ান মার্কেট বেস্ট পজিশনে রয়েছে, কোনো তাড়াহুড়ো করবেন না। তবে এখান থেকে নেক্সট 1 বছর যদি কোনো কারণে মার্কেট খারাপ পারফরমেন্সও করে, মানে যদি কোনো ধরো নিউট্রাল পারফরমেন্সও হয়, তাহলে পরে আমরা যাতে দুদিকের বেনিফিট নিতে পারি, সে কারণে এখন মানে ছোট ছোট সুইংয়ে আমাদের খেলতে হবে। 60 থেকে 65% ক্যাপিটাল কোর পোর্টফোলিওতে রাখুন, যেগুলো মার্কেট যদি কন্টিনিউ উপরের দিকে চলে যায় আমরা তার বেনিফিট পাবো। আর 35 থেকে 40% ক্যাপিটাল সেটা শর্ট টার্ম সুইং এর জন্য রাখুন। ওভারসোল্ড কোম্পানিগুলোকে ধরুন, ডবল ডিজিট পারফরমেন্স হয়ে গেলে তারপর সেগুলোকে শিফটিং বা রিব্যালেন্সিং করতে হবে। তাহলে কি হবে, আমরা দুদিকের বেনিফিট পাবো। যদি মার্কেট কারেকশন করে আমরা সেই ক্যাপিটালটাকে এখানে ইউজ করতে পারবো, আবার যদি মার্কেট কন্টিনিউ উপরের দিকে যেতে থাকে তো সেই কোর পোর্টফোলিওর কোম্পানিগুলো যেগুলো লম্বা ভিউ থাকবে তারা একটা বাম্পার পারফর্ম করতে পারে। তো এইভাবে ভিউ রাখুন, আশা করছি মার্কেট আপনাদের ঠকাবে না। এবং 2 বছরের আন্ডার পারফরমেন্সের পরে নিফটি নেক্সট 3 বছরে আপনি যদি হিস্ট্রির ডাটা দেখেন, যখন 2 বছর মার্কেট আন্ডার পারফর্ম করেছে তারপর কিন্তু নিফটি ভালো পারফর্ম করেছে, এবং সেই পারফরমেন্সের পার্সেন্টেজটা বলতে পারছি না,
কারণ সেবি রুলসের এগেনস্টে হয়ে যাবে, রেস্ট্রিকশনের খিলাফ হয়ে যাবে। আমার লাইফে যদি আমি এক্সাম্পল দিই, আমি 2017, 18, 19 এই 3 বছর ঠিক এরকম টাইপেরই মার্কেট যাচ্ছিল। পোর্টফোলিও থেকে সেরকম পারফরমেন্স হচ্ছিল না, নিফটি ডাউনে ছিল না কিন্তু অ্যাভারেজ টুকটুক করে চলছিল। কিন্তু হঠাৎ করে 2020 মার্কেট ফল, তো 2-3 বছর অ্যাভারেজ পারফরমেন্সের পরে মার্কেট অতিরিক্ত ক্র্যাশ, তারপর সেখান থেকে কিন্তু মার্কেট একতরফা বুল মার্কেট। ইকুইটি মার্কেট এইভাবেই চলে। ইকুইটি মার্কেট আপনার ধৈর্যের পরীক্ষা নেবে, যখন সমস্ত ধৈর্য পার করে আপনি স্টক মার্কেট ছেড়ে বেরোতে বাধ্য হবেন, তারপর দেখবেন মার্কেট রকেট র্যালি নিয়ে নেয়। যে কারণে পেশেন্স যার কাছে থাকবে তারা মার্কেট থেকে পয়সা কামাবে। ওয়ারেন বাফেটও আমাদের এই সাজেশনে দিয়ে থাকে, এবং বিজয় কেডিয়া আমার গুরুদেব বলে যাকে আমি মানি, তার সব থেকে বেস্ট কোট যদি আমি উঠিয়ে নিই তাহলে লং টার্ম সোচ আর ভুল যা, এটা হচ্ছে তার জন্য সব থেকে বেস্ট। মানে पैसा কামা লেগা ফর্মুলা বাস এক লং টার্ম সোচ আর রেস্ট কর। তো এই লাইনগুলোর মধ্যে কিন্তু খুব গুরুত্ব রয়েছে। হয়তো আমার গলা ভালো না, কিন্তু আমি গানটা প্লে করতে পারলাম না, আমি জাস্ট কবিতার মতন আপনাদের শুনিয়ে দিলাম। তো মার্কেটের সাথে থাকুন, মার্কেট কখনো ঠকায় না। আমি এক সময় 4 বছর মার্কেটে কিচ্ছু কামাতে পারিনি। 17, 18, 19, 20, তারপর 21, 22, 23, 24 এই 4টে বছরে মার্কেট আমাকে ফিনান্সিয়ালি ফ্রিডম করে দিয়েছে। যে কারণে বলবো আপনারা মার্কেটের সাথে থাকুন, মার্কেট আপনাদেরও ঠকাবে না, কারণ লং রানে মার্কেট কখনো কাউকে ঠকায় না। এখানে শুধু ধৈর্য, ডিসিপ্লিন এবং সঠিক ডিসিশন আপনাকে সাকসেসে নিয়ে যেতে পারে। আর এই সমস্ত পয়েন্টস কোয়ালিটি কোম্পানি নিজে কোথা থেকে খুঁজে বের করবেন, কোনো কোম্পানি তার ডাটা চুরি করে ভ্যালুয়েশন সস্তা দেখাচ্ছে কিনা। আমরা অনেকে মনে করি ভ্যালুয়েশন সস্তা, পি সস্তা এবং প্রাইস টু বুক মানে কোম্পানি সস্তা। অনেক কোম্পানি এগুলোকে চুরি করেও দেখাতে পারে। সেগুলো যদি আপনি সঠিকভাবে আইডেন্টিফাই করতে পারেন তাহলে মার্কেট ঠকাবে না। আর এগুলো যদি পার্সোনাল ক্লাসে শিখতে চান, কোথা থেকে কোয়ালিটি কোম্পানি নিজে খুঁজে বের করবেন যাতে অন্যের উপর ডিপেন্ড না করতে হয়, কোনো কোম্পানির অ্যাডভান্স ভ্যালুয়েশন, কোনো কোম্পানির ডাটা চুরি, বেসিক অ্যানালাইসিস, মার্কেট সাইকেলের সাথে অ্যানালাইসিস করে স্টক স্পেসিফিক কোন সাইকেলে কোন কোম্পানিকে পারচেস করলে সে ফিউচারে বেটার পারফর্ম করতে পারে, সমস্ত ক্লাস আমি পার্সোনাল ক্লাসে শিখিয়ে থাকি। তবে ইনফ্লুয়েন্স হয়ে ক্লাসে যোগ হবেন না। অ্যাকচুয়ালি যদি ওয়েলথ ক্রিয়েশন করতে চান তাহলে পার্সোনাল ক্লাসে এনরোল হবেন। আমি অনেককে দেখি ফেসবুক প্ল্যাটফর্মে, ইউটিউবে ডেইলি বড় বড় প্রফিটের স্ক্রিনশট দেখে তারা ইনফ্লুয়েন্স হয়ে গিয়ে অপশন ট্রেডিংয়ে যায়, ইন্টারডে ট্রেডিংয়ে যায়। মাথায় রাখবেন ইন্ডিয়ান মার্কেটে রাকেশ ঝুনঝুনওয়ালা এবং রাধাকৃষ্ণ দামানি ছাড়া আর কেউ কিন্তু ইন্ট্রাডে অথবা অপশন করে সাকসেসফুল হয়নি। একটু সময় আপনাকে দিতেই হবে। আপনি যত তাড়াতাড়ি পারফর্ম করার চেষ্টা করবেন আপনি তত ভুল পথে চলে যাবেন এবং ট্রেডিং আপনাকে বরবাদ করে দিতে পারে। তার থেকে সুইংয়ের সাথে থাকুন, কোয়ালিটি কোম্পানি পারচেস করুন, কোনোদিনও ঠকবেন না। শিখতে চাইলে পার্সোনাল ক্লাস এনরোল করতে পারেন। ক্লাসের পরে প্রত্যেকটা স্টুডেন্টের জন্য লাইফ টাইম সাপোর্টের ব্যবস্থা থাকে এবং তার সাথে লাইভ মার্কেটও আপনারা সাপোর্ট পেয়ে যাবেন। আজকে এই অবধি রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং।